নমস্কার। মন বলছে কেউ আসবে, আবার একটা সকাল শুরু হলো। আপনারা জানেন সকালবেলা আমি প্রতিদিনের মতো হাঁটতে যাই, যদি সেটা বৃষ্টি না পড়ে তাহলে। আমরা বাড়ি ফেরার পালা, চললাম। বাড়ি গিয়ে কী কাজ করি দেখুন। যতই গরম মাঠ থেকে এই এসছি, বাড়িতে ফিরে ছাদে চলে এসছি জামা কাপড় মেলতে। ভালো রোদ এসছে, জামা কাপড়গুলো মেলি। আমরা হলাম রোদের অপেক্ষায় থাকি, কখন ছাদে উঠবো, জামা কাপড় মেলবো, কিংবা যারা বারান্দায় মেলে কখন মেলবো সেই চিন্তা করেই থাকি। বেশ আমার পরে পরে 2-3 জন এসে মেলে দিল। আমাদের ছাদে যাচ্ছে তার আছে, এছাড়া যে কেউ যে তারে মেলে দাও, কিছু বলে না কেউ। ওই সমস্ত আর এখন নেই যে এটা আমার তার, ওটা তোমার তার, এই সমস্ত কেউ কথা বলে না। ছাদ থেকে নিচে চলে এসেছি, এখন চা করতে হবে। চা বসিয়ে দিয়ে, তবে হ্যাঁ একটুখানি বসেছিলাম, কারণ পার্ক থেকে এসেই মাঠ থেকে এসেই ছাদে গেছি, সেখানে একটা নাচের রিলসও করেছি, যার জন্য খুব শরীরটা খারাপ লাগছিল। এত একসঙ্গে করি তো, করার সময় তো মনে করি না কিছু। এবারে কিছু কেনাকাটা করেছি জানেন। এই চাটা অনেক দিন খাই না, রেড লেবেল ন্যাচারাল কেয়ার, ভীষণ ভালো খেতাম আগে, কিন্তু এত বেশি হার্ব মিশিয়ে দিয়েছে। আর এই যে কিনেছি একটা প্রিল, এটা আমি আগে কিনতাম, এবারে আমি আমাদের এখানে সমবায়িকায় গিয়েছিলাম, সেখান থেকেই কিনে নিয়েছিলাম। কি বলছি আরে নামটা দেখাবো না, কপিরাইট খেয়ে যাই যদি। যাই হোক, এখন মোটামুটি হয়ে গেছে, অনেক চুলটা অবস্থা দেখেছেন কি খারাপ হয়ে গেছে। এই বর্ষায় চুল একদম শেষ হয়ে যাচ্ছে। একটু ক্যাস্টর অয়েল মাখবো তেল দিয়ে, আমার এই তেলটা ইউজ করি শেষ, তাই এখন এই তেলটা দিয়ে মাখবো। নাম দেখাবো না, তাহলে আমি কি করে তেলটা মাখি আপনাদের দেখাই। ক্যাস্টর অয়েলটা শেষের পথে, তাই মোটকা খুলে নিতে হবে। এই যে ক্যাস্টর অয়েলটা দিলাম, আপনাদের আমি আগেরবার দেখিয়েছিলাম মনে হয়। যতটা ক্যাস্টর অয়েল তার এই 3/1 এই তেল, মানে 4 ভাগ হলে 3 ভাগ ক্যাস্টর অয়েল, 1 ভাগ এই তেল, ব্যাস। এটা পুরো মাথায় দেবো।
চলে এসেছি। এই যে দেখুন মটর ডাল বেটে নিয়েছি, অবশ্যই মিক্সিতে, আর মশলা করে নিয়েছি। এই একই মশলা দিয়ে মোচা রান্না হবে আর চিংড়ি মাছ রান্না হবে। কিছুটা বড়া ডাল মাখা তুলে দিচ্ছি, কারণ তরুণ মোচা খায় না, তাই এই ডাল মাখা দিয়ে বিকেলে একটু ভাজা করে দেবো। আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই সামনেই বাড়ির কাছেই। এই চিংড়ি মাছ রান্না করব। মোচাতে একটু নারকেল না দিলে ভালো লাগে, আজকে নারকেল ছোলা কিচ্ছু দিইনি, যেভাবে পারি করে দিয়েছি। খেতে কিন্তু জানেন খুব ভালো হয়েছিল। এই মোচাটা আমি কিছুতেই নেব না, তার কারণ মোচাটা কাটতে ভীষণ কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। আমি মোচা কেটে আনি সাধারণত, আমার ভালো লাগে না, অত ধৈর্যই নেই আমার। যাই হোক, অনেক কাজ করতে হয়, বিশেষ করে এই যখন আমি এডিট করি না, আমার আর মাথায় কিচ্ছু থাকে না এত। আমি তো শুধু এইখানে ওয়াইটির জন্য এডিট করি না, আমাকে এফবির জন্য এডিট করতে হয়। এই এফবির এডিট করা যে কতটা চাপের হয়, মানে একটা নাচকে কিভাবে যে নিয়ে আসি, ওই সমস্ত করতে গিয়ে সময় হয় না। তাই আমি মোচা কিনি আর যাই কিনি, কচুর শাক বাজার থেকে কেটেই আনি। যাই হোক, দেখুন ওইখানে চিংড়ি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ঝোলটা এই যে রান্না শেষ। কচুর গাঁটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আর এই যে সিটি পড়ছে দেখেছেন, এটা হচ্ছে বিকেলে মটর আর আলুর। আর এই যে মোচাটা ভালোই হয়েছে, আর এইটুকু ভাত বেঁচে গেছে। আপনারা কি ভাবছেন বেঁচে গেছে মানে? আমার কিন্তু অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, যার জন্য, ঠিক বৃষ্টি বলবো না, একটু খুব মেঘলা আওয়াজ হচ্ছিল, তাই জানলা বন্ধ করে দিয়েছিলাম। আমার এক বন্ধু তা জানি না ও আমার এই চ্যানেল দেখে কিনা, ও বলছিল তোর ওই জানলা দিয়ে তো পাশে মাঠ। না রে, এই যাক বাড়ি আছে, কিন্তু বাড়িগুলো সব ছোট নিচে, কারণ আমি তো টপ ফ্লোরে আছি। ওকে এইটা দেখালাম, তার কারণ ও বুঝতে পারছিল না। আর ও যে মাঠের কথা বলছিল সেটা তো আপনারা সবাই জানেন। আর এই দেখুন সন্ধ্যেবেলা সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, একটু পরিষ্কার হয়ে গেছি। এইবারে একটু বসবো, তরুণ আসলেই চা খাবো, আর একটু বারান্দায় যাই। ওই যে ওকে বলছিলাম, ও বলছিল মাঠটা কোথায়, যে সেই মাঠটা দেখাতেই আমি একটু এসেছি। দেখুন গাছগুলোকে না দেখলে আমার ভাই হয় না। এই যে পুকুরটাকে আর পুকুর মনে হচ্ছে, দেখুন বাড়িতে লাইটগুলো জ্বলে গেছে, উল্টো দিকে ফ্ল্যাটটাতেও লাইট জ্বলছে, আর এই মাঝখানে পুকুরটা। আর ওকে বলছিলাম এই যে মাঠটা, এই মাঠটা না, এই যে একটা গাছ দেখছিস, এই গাছের ঠিক ওই পাশটায় আমি হাঁটতে যাই, এতটুকু দূরত্বতেই আমার বাড়ি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব। আর শরীরটা নিচ্ছে না জানেন, এডিট করতে করতে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো ভিডিওটা সন্ধ্যেবেলা শেষ করলাম। একটু চা খাবো ভালো এখন। থাকবেন, সকলে চলুন ভালো রাখার চেষ্টা আজকের করবেন। মতো আজকের টাটা। মতো টাটা।